ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 247। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই। পাথর পুনঃস্থাপনের স্বরূপে ফিরছে ভোলাগঞ্জ। শোকজ প্রত্যাহার, এনসিপির কর্মকাণ্ডে ফিরলেন তুষার। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 63। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট 114 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 247 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 56 জন, চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 57 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 31 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 32 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 68 জন, ময়মনসিংহ বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 3 জন রয়েছেন। গত 24 ঘন্টায় 226 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবৎ 26,781 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে 23 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 28,202 জন। এর মধ্যে 59.2% পুরুষ ও 40.8% নারী রয়েছেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার সকাল 10:15টার দিকে রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, দুই দেশের জনগণের চলাচল সুগম করা সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সিলেটের ভোলাগঞ্জে আলোচিত ও দৃষ্টিনন্দন সাদা পাথর পর্যটন কেন্দ্রে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। লুট হওয়া পাথর পুনঃস্থাপনে প্রশাসনের জোরালো ভূমিকা আশা জাগিয়েছে পর্যটকদের। উদ্ধার করা সাদা পাথর বিছিয়ে দেওয়া হচ্ছে স্বস্থানে। ফলে ধীরে ধীরে স্বরূপে ফিরছে এই এলাকা। আবারও ভিড় জমবে দেশি বিদেশি পর্যটকদের। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে ও পাথর লুট রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে। তিনি বলেন, আগামী 25 আগস্ট বিকাল 5টার মধ্যে লুট হওয়া সাদা পাথর যেখানে পাওয়া যাবে সেগুলো নিজ দায়িত্বে প্রতিস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিগঞ্জের ইউএনও এটা তদারকি করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের মেম্বাররা কোন কোন জায়গা পাথর লুকিয়ে রেখেছে তা খুঁজে বের করে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেহ উদ্দিন সিফাতে সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে ফেরানো হলো তাকে। গত 17 জুন তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এনসিপি। তিনি দলের দপ্তরের মাধ্যমে আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে নোটিশের লিখিত জবাব দিয়েছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় 10 লাখ মানুষকে জোরপূর্বক ব্যস্তচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী
গাজা সিটির আরো গভীরে প্রবেশ করছে। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির সাবরা এলাকায় অগ্রসর হচ্ছে। এতে বোঝা যায় এই অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আক্রমণ সম্প্রসারণ করছে। সাবরা অবরুদ্ধ জেইতুনের কাছে অবস্থিত, যা গত সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।